2026-এর 23শে জানুয়ারিটা একটু অন্যরকম। একদিকে যেমন নেতাজি জয়ন্তী, সেই সঙ্গে আবার পড়েছে বাগদেবীর পুজো। হ্যাঁ, সরস্বতী পুজোর আরাধনা তো চলছেই, আর আমি চলে এসেছি কলকাতা মেডিকেল কলেজে। আর এবারে পুজো তো হচ্ছেই, সেই সঙ্গে এখানকার পিজিটি আর পিডিটিসরা যে উদ্যোগ নিয়েছে, এক মানবিক প্রয়াস রয়েছে সেই উদ্যোগে। নৈবেদ্য, যেমন প্রতি পুজোয় নৈবেদ্য দেওয়া হয়, নৈবেদ্য মানে অঙ্গীকার। এখানকারও যারা হবু চিকিৎসকরা রয়েছেন বা স্টুডেন্টরা রয়েছেন, তারাও এক অঙ্গীকার করেছেন, যার নামই হচ্ছে নৈবেদ্য। এই প্রজেক্টে তারা দ্য রিফিউজ নামে এক অনাথ আশ্রমে যারা অনাথ শিশুরা ওখানে থাকেন, আবাসিকরা, প্রায় 300 জন শিশুর স্বাস্থ্যের দেখভালের দায়িত্ব তারা নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর একই দিকে যখন বিদ্যার দেবী, বুদ্ধির দেবীর আরাধনা চলছে, এই একই দিকে কিন্তু কচি কাচ্চাদের হাতে তারা একেবারে পড়াশোনার সামগ্রী, বইয়ের ব্যাগ, ভোগ প্রসাদও তুলে দিলেন। আর এই মহৎ উদ্যোগ নিয়ে কথা বলবো এখানকার আয়োজকদের সঙ্গে। আর বিশিষ্ট অতিথিরা যারা চিকিৎসকরা এসেছিলেন, তারা এই কলকাতা মেডিকেল কলেজের ইন্টার্নদের বা স্টুডেন্টরা যারা এই উদ্যোগটা নিয়েছেন, যে সকলের তো আমাদের বাবা মা আছে, কিন্তু যাদের বাবা মা নেই তাদের কি হবে, তাদের কথা ভেবেই ছোট ছোট বাচ্চাদের কিন্তু সারা জীবনের স্বাস্থ্যের ভার তারা নিয়ে নিয়েছে। তারা যেহেতু ডাক্তারবাবু, ভবিষ্যতে হবু ডাক্তারবাবু, তারা চিকিৎসাটুকু করতে পারবে না, এই চিকিৎসার দায়ভার কিন্তু তারা একেবারে নিজের কাঁধে তুলে নিয়েছেন। তবে শুধু মেডিকেল কলেজ নয়, আরও অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে শহরের, তাদের প্রতিনিধিদেরও কিন্তু একত্রিত করারও চেষ্টা করা হয়েছে এই উদ্যোক্তাদের তরফে। চলুন কথা বলে নিই, আর সমগ্র অনুষ্ঠান ঘুরিয়ে দেখাবো আপনাদের টুডে স্টোরির পর্দায়। আমার মনে হয় ডাক্তার যখন হয়েছি, এটা গিফট অফ গড, এবং আমাদের উচিত সার্ভিস বিফোর ইয়োর সেলফ। সেই সার্ভিসের একটা উদাহরণ হিসেবে নৈবেদ্য একটা বিরাট প্রতিপাদ্য বিষয়, এবং এইটার জন্যে আমরা অনেককে শেখাতে পারি যে হাউ টু হেল্প দ্য পিপল ইন ডিস্ট্রেস। এবং আমাদের জীবনে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুটোর জন্যেই আমরা জন্মেছি, এবং আমাদের সারা জীবনের স্বপ্ন হওয়া উচিত যে সার্ভিস বিফোর ইয়োর সেলফ, যার জন্য আমরা এটা করতে পারি। প্রথমত এই কলেজেরই একজন প্রাক্তনী হিসেবে ভালো লাগছে, গর্ববোধ হচ্ছে, আনন্দ হচ্ছে যে আমাদের সোসাইটির, আমাদের শহরের, আমাদের রাজ্যের অল্প বয়সী ছোট ছোট ছেলেমেয়েরা আজকে তারা যে ধরনের চিন্তাভাবনা দেখাচ্ছে, যে স্বার্থহীনতা দেখাচ্ছে, যে উদার্য দেখাচ্ছে, এটা আমাদের সবার কাছে একটা সাংঘাতিক ইন্সপিরেশনের বিষয়। এবং আমরা যারা বয়স্কদের দল প্রায় একটা হতাশার সুরে বলি না যে আজকালকার ছেলেমেয়েরা ভাবনা চিন্তা করে না, তারা সমাজের থেকে চেয়ে দেখতে চায় না, আমরা যে কত বড় ভুল করি আজকে সেটা আমাদের তারা দেখিয়ে দিল। এবং এদের দেখানো রাস্তায় যে আমাদের সমস্ত রকম উদযাপন, আমাদের সমস্ত রকম আনন্দের মধ্যে, তার মধ্যেও যে একটা সমাজকেন্দ্রিক অ্যাপ্রোচ থাকতে পারে, এই ছেলে মেয়েদের কাছে আমরা ঋণী হয়ে থাকলাম যে তারা এত সুন্দরভাবে এটা আমাদের মনে করিয়ে দেয়। সরস্বতী পুজোর দিন আমরা যেমন পুষ্পাঞ্জলি দিই, এটা নৈবেদ্যের থেকে এটা পুষ্পাঞ্জলি টু সরস্বতী মা। এবং এই যে উদ্যোগটা, তোমরা জানো যে আমরা একটা চালাই, তার নাম হচ্ছে বন্ধু এক আশা। সেখানে আমরা যে ধরনের কাজ করি, এরাও অনেকটা সেই ধরনের উদ্যোগ নিচ্ছে। তবে এদের যে কোনো রকম কোনো অসুবিধে হলে বা কোনো, আমরা বন্ধু এক আশা আমাদের পক্ষ থেকে তাদের যতটা আন্তরিকভাবে আমরা হেল্প করতে রাজি। এটা একটা বিশেষ অভিনব উদ্যোগ। আমি বাস্তবিকই আপ্লুত এখানে এসে। প্রাথমিক অবস্থায় আমার এর ধারণা ছিল না যে এরকম একটা কিছু এরা করছে। আজকে এসে আমার অনেক ডাউট ক্লিয়ার হলো। ডক্টর পৃথ্বীশ আমার বিশেষ পরিচিত, তার ইনিশিয়াল অ্যাপ্রোচে আমি এখানে আজকে আসি, এবং নৈবেদ্য কথাটার মাধ্যমেই একটা বিরাট ব্যাপার পরিষ্কার হয়ে যায় যে তারা এমন কিছু করছে সমাজের উদ্দেশ্যে যাতে একটা বিরাট অংশ উপকৃত হবে। আমার ব্যক্তিগত শুভেচ্ছা তাদের প্রতি রইল,
এবং আমার দ্বারা তাদের যদি এতটুকু কিছু উপকার হয় আমি নিশ্চয়ই সগর্বে এগিয়ে আসবো। এখনকার দিনে সব বলে যে যুব সম্প্রদায় বিপদগামী হয়েছে, কিন্তু এখনো যে তাদের মধ্যে এই হৃদয়বত্তা আছে, তারা ভালো কাজ করতে চান, এটা একটা নিদর্শন হয়ে থাকলো। এই কলকাতা মেডিকেল কলেজ এতদিনে ঐতিহ্য সম্পন্ন একটি কলেজ। এখানকার এই তরুণ প্রজন্মর ডাক্তারবাবুরা তারা এই সাধারণ মানুষের সেবার জন্য এতটা উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি একটা নিশ্চয়ই নিদর্শন হিসেবে কাজ করবে। একটি কথায় বলা হয়, সুন্দর একটি ভাবনায় বলা হয়, কোন জীবনটা সফল হয়, সার্থক হয়, যে জীবনে আমরা সমাজ থেকে যা কিছু গ্রহণ করি, সমাজকে যদি বেঁচে থাকতেই তার চেয়ে বেশি ফেরত দিতে পারি, সেই জীবনটা সফল হয়। এই ডাক্তারবাবুরা তারা নিজেদের জীবন গঠন করেছেন, এবারে তারা সমাজকে ফিরিয়ে দিতে শুরু করেছেন। এইভাবে আমাদের যার যেটুকু যোগ্যতা আছে, যেটুকু ক্ষমতা আছে, সেটি দিয়ে যদি আমরা জগৎকে কিছু ফেরত দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের নিজেদের জীবন যেমন সার্থক হয়, সফল হয়, তেমনি সমাজেরও কল্যাণ হয়। যেটি সম্বন্ধে বলা হয় রামকৃষ্ণ মিশনের যে উদ্দেশ্য, আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। এই কাজটি এই ইয়াং প্রজন্ম তারা শুরু করেছে দেখে এটা আমাদের খুব আনন্দের ব্যাপার হয়েছে, সবার কাছে একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে। গিফট পেয়ে কেমন লাগছে? অনেক খুশি। অঞ্জলি দিয়েছো? হ্যাঁ। আর তোমার নাম? তানিশা দাস। তোমার কেমন লাগছে গিফট পেয়ে? ভালো। আর তোমার নাম? প্রিয়াঙ্কা ডাকুয়া। আর তোমার কেমন লাগছে? ভালো। তোমার নাম? ডিয়ামন্ড। আর কেমন লাগছে গিফট পেয়ে? ভালো। কি কি পেলে দেখেছো? আর তোমার নাম? আরাধ্যা নাগ। আর তোমার কেমন লাগছে? ভালো। আমরা প্রথমে মেডিকেল কলেজের আমরা একটা গ্রুপ ছিলাম যারা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটোই মেডিকেল কলেজের তরফ থেকে ছিল। তো আমাদের ফাইনাল ইয়ার, আমরা 8 বছর মেডিকেল কলেজে বেরোনোর আগে আমরা ভেবেছিলাম যে একটা ভালো সরস্বতী পুজো করব, যেখানে আমরা একটা অরফানেজের সঙ্গে একবার কাজ করার পরে আমাদের মনে হয়েছিল অ্যাট এনি পয়েন্ট অফ টাইম যখন একটু হলেও আমাদের কিছু করার মতো অবস্থায় থাকবো, তখন এদের জন্য কিছু একটা কনস্ট্রাকটিভ কাজ করো। তো সেই সময় আমাদের মনে হলো যে আমরা যে স্কিলটা ডেভেলপ করেছি, যে নলেজটা ডেভেলপ করেছি, যে জিনিসটা আমরা ইজিলি পার্কুলেট করে দিতে পারি, দ্যাট ইজ ডাক্তারিটা। সেটার জন্য আমাদের কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয় না, যেটার মধ্যে কারোর ফান্ডসের জন্য আমাদের অ্যারেঞ্জ করতে লাগে না, আমরা ডাক্তারিটা ইজিলি পার্কুলেট করে দিতে পারি। তো আমাদের এই গ্রুপটা প্রজেক্ট নৈবেদ্যতে 36 জন আছে ফ্রম ডিফারেন্ট স্পেশালিটিস। আমরা এই গ্রুপটা আমরা তখন ভাবলাম যে এই অরফেনেজ, দ্য ওল্ডেস্ট অরফেনেজ, রবীন্দ্রনাথ ঠাকুর এটার ফাউন্ডার মেম্বার ছিলেন। এখানে 300 বাচ্চা আছে এবং আমরা 36 জন মিলে এই পুরো বাচ্চাদের রেসপন্সিবিলিটি, হেলথের রেসপন্সিবিলিটি আমরা টেক ওভার করব। আমরা যে ফান্ড রেজ করেছি সেখান থেকে প্রচুর লোকের সাপোর্ট পেয়েছি, প্রচুর অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনের সাপোর্টের থ্রু দিয়ে আমরা একটা ল্যাপটপ প্রোভাইড করছি বাচ্চাদেরকে। আজকে আমরা যেটা ওদেরকে দিয়েছি দ্যাট ইজ একটা স্কুল ব্যাগ, একটা বিবেকানন্দর বই, একটা খাতা, একটা পেন পেন্সিলের সেট, একটা ড্রাই ফ্রুটসের প্যাকেট। এটা প্রতিটা বাচ্চাকে আজকে দেওয়া হয়েছে। 100 জন বাচ্চা আউট অফ দিস 300 আমরা ওদেরকে নিয়ে এসেছি এবং আমাদের সঙ্গে ওরা পুজোটা কাটিয়েছে। আর প্রজেক্ট নৈবেদ্য দিয়ে আমরা এই মেসেজটা দিতে চাইছি যে এই যাদের পাশে হয়তো তাদের বাবা মা নেই, বাট আমরা যতটুকু স্কিল আর নলেজ ডেভেলপ করেছি সেটা দিয়ে আমরা এদের পাশে এসে দাঁড়াবো। এই অভিনব উদ্যোগ নৈবেদ্য নিয়ে কি বলছেন আগত বিশিষ্ট চিকিৎসক অতিথিরা, তাদের কথা তো আপনারা শুনলেন। আর এখানকার যারা বাচ্চারা রয়েছেন, যারা দ্য রিফিউজ অনাথ আশ্রম থেকে এসেছেন, তাদের যে উপহার আজকে তুলে দেওয়া হয়েছে এই সংগঠনের তরফ থেকে, তারাও কিন্তু যথেষ্ট খুশি। আর এই যে তাদের স্বাস্থ্যের দায়িত্ব, এটা নিয়েও কিন্তু খুশি। যারা যাদের তত্ত্বাবধানে এই বাচ্চারা রয়েছে তারাও কিন্তু আপ্লুত। আর আগামী দিনে এভাবেই কিন্তু কাজ করে চলুক এই চিকিৎসকরা, এভাবেই সমাজের উন্নয়নে তারা এগিয়ে যাক আর মানুষের খেয়াল রাখুন, এই একটাই কামনা। আর অনেক অনেক শুভেচ্ছা তাদের আগামী দিনের জন্য। ক্যামেরা সময়ের সঙ্গে আমি পল্লবী টুরেশ্বরী, কলকাতা।